হেই গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লেক্সাস অডিও এডিটর দিয়ে আপনাদের অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। তো এখন যে অডিওটি শুনতেছেন এটি উইদাউট এডিটিং অডিও, আর এখন যে অডিওটি শুনতেছেন এটি এডিট করা লেক্সাস অডিও এডিটর দিয়ে এডিট করা অডিও। তো দুইটির মধ্যে পার্থক্য তো দেখতেই পারতেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো এটি আপনি প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর দু জায়গায় পেয়ে যাবেন। তো জাস্ট প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে যে সার্চ দিন লেক্সাস অডিও এডিটর। তো এটা সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি শো করতেছে। জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের অডিও রেকর্ডিং করতে পারেন। অডিও রেকর্ডিং করার জন্য এই রেড কালার আইকনটি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনাদের অডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো চাইলে আপনারা এখান থেকেও আপনাদের অডিও রেকর্ডিং করতে পারেন। তো আমি পজ করে দিলাম, দেখুন আমাদের অডিওটি শো করতেছে। আর যদি চান আপনার অডিও বাইরে কোথাও রেকর্ডিং আছে ওইটা এখানে নিয়ে এসে ওটা এডিট করবেন। ওটা এডিট করার জন্য জাস্ট ওপেনে ক্লিক করবেন। আমি জাস্ট ডিসকার্ড দিয়ে দিই। ওপেনে ক্লিক করার পর আমি যেহেতু আইফোন থেকে লেক্সাস অডিও এডিটরটা চালাইতেছি তাই এরকম ইন্টারফেস আসছে। যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হন অন্যরকম ইন্টারফেস আসতে পারে। তো আপনারা জাস্ট আপনাদের ফাইলটি খুঁজে ইনপুট করে নেবেন। তো আমি জাস্ট ওপেন ফ্রম আইক্লাউড এখানে ক্লিক করলেই ব্রাউজার আসবে। ব্রাউজারে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের অডিও ফাইলটি দেখাইতেছে। আমি জাস্ট অডিও ফাইলটি সিলেক্ট করে নিই। তো আমাদের অডিও ফাইলটি এসে যাবে। তো দেখুন এখানে আমাদের অডিওটি ইনপুট করা শেষ। তো এখানে দেখতে পারতেছেন অডিওটি প্লে করে দেখে দিই। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে। তো আমাদের শুরুতে যে লাইনটা দেখাইতেছে এটুকু আমাদের নয়েজ। তো আমরা এই নয়েজটা কমাবো। তো এটা কমানোর জন্য জাস্ট এখানে থ্রি ডটের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। তো দেখুন আমাদের নয়েজ কতটা কমে গেছে। তো আবার প্লে করে দেখাই। তো দেখতে পারতেছেন নয়েজ নাই বলতেই চলে। তারপর আমরা চাইলে একটু আমাদের ভয়েসটা একটু ক্লিয়ার ও স্মুথ করার জন্য এখানে দেখতে পারতেছেন কম্প্রেসর, এখানে ক্লিক করে এটাও অটোতে দিয়ে দেবো। তারপর জাস্ট আবার ইফেক্টে যে আবার এখানে নর্মালাইজ করে দেবো, তাহলে আমাদের ভয়েসটি নর্মাল থাকবে সব জায়গায়। তারপর আবার প্লে করে দিই। তো এখন আমাদের এডিট করার পর দেখতেই পারতেছেন অডিও এডিটর দিয়ে অডিও নয়েজ রিমুভ করবেন। ভয়েসটা কিরকম লাগতেছে। তো এডিট করার পর তো দেখতেছেনই আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন এখন দেখিয়ে দিই কিভাবে আপনারা এডিট করা অডিওটি সেভ করবেন। তো সেভ করার জন্য জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা যেখানে সেভ করতে চান ওই ফাইলটি সিলেক্ট করবেন। আমি আইফোনে আইক্লাউডে সেভ করতে চাই। তো সেভ টু আইক্লাউডে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করে আইক্লাউডের ডাউনলোডস ফাইলে সেভ করতে চাই। জাস্ট রিমুভে ক্লিক করলাম। তো আমার অডিওটি সেভ হয়ে গেল। তো এখন অডিওর নয়েজও রিমুভ করা শেষ, অডিও সেভও করা শেষ। জাস্ট এখন আপনারা আপনাদের অডিওটি ভিডিওর ভিতরে অ্যাড করে ইউটিউবে ছাড়তে পারেন।